বিদেশি নাগরিকত্ব নেয়া দেশি আমলাদের খুঁজছে দুদক। তথ্য গোপন করে যেসব আমলারা নিয়েছেন একাধিক দেশের পাসপোর্ট, এবার ধরা হচ্ছে তাদের। দুর্নীতির সাথে জড়িয়ে পড়া দেশের অনেক আমলা এবং সরকারি কর্মচারী রয়েছেন বিদেশের মাটিতে। তথ্য গোপন করে অনেকেই করেছেন একাধিক দেশের পাসপোর্ট। তাদের তথ্য চেয়ে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থায় এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে গত 6 জানুয়ারি দুদক থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। 1 জানুয়ারিতে দুদকের চিঠি গিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে। দুদকের এই চিঠিতে বলা হয়েছে, কতিপয় অসাধু সরকারি কর্মচারী তথ্য গোপন করে বাংলাদেশ ব্যতীত ভিন্ন দেশের পাসপোর্ট গ্রহণ ও ব্যবহার করছেন। চলমান দুর্নীতি বিরোধী অভিযানে শাস্তি অথবা আইনগত পদক্ষেপ এড়ানোর লক্ষ্যে তারা বিভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করে সেসব দেশে অবস্থান করছেন। এভাবে সন্দেহভাজন ব্যক্তিরা নিজেদের আইনি পদক্ষেপ থেকে রক্ষা করা সহ নিজ নিজ অপকর্ম ঢেকে রাখার প্রয়াস চালাচ্ছেন। অথচ তাদের এ ধরনের কার্যকলাপ সরকারি চাকরি আইন 2018-এর 40 ধারার সম্পূর্ণ পরিপন্থী। দুর্নীতি দমন কমিশন থেকে পরিচালিত বিভিন্ন অনুসন্ধানকালে তথ্য পাওয়া গেছে যে সরকারি কর্মচারীদের এমন একাধিক পাসপোর্ট গ্রহণের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে অর্জিত তাদের অবৈধ সম্পদ গোপন করে বিদেশে পাচার ও ভোগ করা। তাদের এমন কার্যকলাপ দেখে দুর্নীতির প্রসারে ভূমিকা রাখছে এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। তাছাড়া ভিন্ন একটি দেশের নাগরিকত্ব গ্রহণের পর বাংলাদেশের সরকারি চাকরির নৈতিক দায়-দায়িত্বের প্রতি তাদের অনাগ্রহ পরিলক্ষিত হয়, যা কোনো ক্রমেই বাঞ্ছনীয় নয়। সচিবদের উদ্দেশ্যে চিঠিতে বলা হয়, আপনার মন্ত্রণালয়ের অধীনে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা পাবলিক সার্ভেন্টদের পাসপোর্ট এবং এ সংশ্লিষ্ট অন্যান্য তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।